ওয়েলকাম টু দ্য 100 ডে স্পোকেন ইংলিশ চ্যালেঞ্জ। আজকে আমাদের প্রেপোজিশন প্র্যাকটিস। আগে আমরা 3টে ক্লাস করেছি প্রেপোজিশনের। যারা আজকে আমাদের প্রথমবার দেখছো, আগের দিনের 3টে ক্লাস প্রেপোজিশনের এবং আগের বাকি ক্লাসগুলো তোমরা 100 ডেজ এর প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। একটু দেখে নিও, আমি সাজেস্ট করব, যাতে অকওয়ার্ড না লাগে, হঠাৎ করে কিছু মনে না হয়, যাতে একটা সিরিজে তোমরা চলতে পারো। ছুটিতে তোমরা আমাদের ভিডিও 3 দিন যায়, সপ্তাহে সোম বুধ শুক্র করে, বাকি দিনগুলো তোমরা পুরোনো ভিডিওগুলো একবার রিভাইজ করে নিতে পারো। আজকে আমাদের প্রেপোজিশনের প্র্যাকটিস ডে। আমরা অনেক প্রেপোজিশন শিখেছি, তাদের অনেকগুলো ব্যবহার শিখেছি, কোথায় কোনটা ইউজ হবে, যখন কম্বাইন করে দেওয়া হবে, মিলিয়ে মিশিয়ে খিচুড়ি করে দেওয়া হবে, সেখানে যাতে বুঝতে পারো, তার জন্য আমাদের প্র্যাকটিস শুরু করি। চলো। শি ইজ ওয়াকিং ড্যাশ দ্য রুম। আচ্ছা, ওয়াকিং মানে হচ্ছে মুভমেন্টে আছে, কিন্তু রুমে ঢুকছে। ঢোকা প্লাস মুভমেন্ট কি পড়িয়েছিলাম? ইনটু। ঢোকা প্লাস মুভমেন্ট ইনটু। শি ইজ ওয়াকিং ইনটু দ্য রুম। যদি মনে ভুলে গিয়ে থাকো, ক্লাস দেখে নেবে। ডিস্ট্রিবিউট দ্য ড্রেসেস ড্যাশ দ্য চিলড্রেন। যখনই ভাগ করা বা ডিস্ট্রিবিউট করার কথা হবে, সেখানে যদি দুজন থাকে সেখানে একরকম প্রেপোজিশন, দুজনের বেশি হলে একরকম প্রেপোজিশন। এখানে দেখো, চিলড্রেন মানে দুজন চিলড্রেন কিন্তু বলা নেই, তার মানে আমরা ধরে নেব যে তার বেশি চিলড্রেন, তার জন্য এখানে among। ডিস্ট্রিবিউট দ্য ড্রেসেস among the children। ক্লিয়ার? এরপর দে অ্যারাইভড ড্যাশ দ্য হোটেল ড্যাশ 11 PM। সময়ের আগে কি বসে? সময়ের আগে সব সময় অ্যাট বসে, আমরা এটা শিখেছি, সময়ের আগে অ্যাট বসে, এখানে আমরা অ্যাট বসালাম। এবার স্পেসিফিক জায়গা, একটু ক্লাস নোটস যেখানে নিয়েছো খাতায় একটু পুরোনোর দিকে যাও, দেখো স্পেসিফিক জায়গার ক্ষেত্রে আমরা অ্যাট শিখেছিলাম। হি ইজ ওয়েটিং অ্যাট দ্য রেলওয়ে স্টেশন, দে অ্যারাইভড অ্যাট দ্য হোটেল অ্যাট 11 PM। তারা রাত 11টায় হোটেলে প্রবেশ করলো। দে লিভ ড্যাশ অস্ট্রেলিয়া। এখানে তো চোখ কান বুঝে আমরা ইন বসাবো। বড় জায়গা, বড় দেশ, বড় কোন স্থানের আগে ইন হয় আমরা জানি। সরি, দে লিভ ইন অস্ট্রেলিয়া। তারা অস্ট্রেলিয়ায় থাকে। আর ইউ ওয়েটিং ড্যাশ দ্য বাস স্টপ ড্যাশ মি। তুমি কি আমার জন্য বাস স্টপে অপেক্ষা করছো? তাহলে বাস স্টপ স্পেসিফিক জায়গা, আমরা এখানে অ্যাট বসালাম। ক্লিয়ার? বাস স্টপ হচ্ছে স্পেসিফিক জায়গা, আমরা অ্যাট বসালাম। আমার জন্য, জন্য কি হবে প্রেপোজিশন? ফর। আমি তোমার জন্য ওয়েট করছি, আই এম ওয়েটিং ফর ইউ। আমি তোমার জন্য রান্না করি, আই কুক ফর ইউ। তাহলে তুমি কি আমার জন্য অপেক্ষা করছো? আর ইউ ওয়েটিং অ্যাট দ্য বাস স্টপ ফর মি? ক্লিয়ার? হি ইজ ওয়াচিং আ কার্টুন শো ড্যাশ টিভি। এটা আমরা একদম ফার্স্ট ডেতে করেছিলাম। যখন কোনো যন্ত্র, ডিভাইস, অ্যাপ্লিকেশন বা অ্যাপ এগুলোর ব্যবহার হয়, তখন আমরা কিন্তু চোখ কান বুঝে অন টিভি। মাই সিস্টার ওয়াজ বর্ন ড্যাশ 2001। সালের আগে, বছরের আগে ইন। মাই ব্রাদার ওয়াজ বর্ন ড্যাশ আ মানডে। তারিখ বা দিনের আগে অন আ মানডে। তারিখ বা দিনের আগে অন, বছর বা সালের আগে ইন, আর সময়ের আগে অ্যাট। আর ইউ কামিং ড্যাশ মে নেক্সট ইয়ার। আর ইউ কামিং ইন মে নেক্সট ইয়ার। তুমি কি নেক্সট ইয়ার পরের বছর মে মাসে আসছো? দে আর গোয়িং টু কলেজ, গতি বোঝাচ্ছে, ডিরেকশন বোঝাচ্ছে, ইন কলকাতা। তারা কলকাতায় কলেজে যাচ্ছে। কোনো গতি বা ডিরেকশন বোঝালে, দিক বোঝালে আমরা টু ইউজ করি। আশা করি ক্লিয়ার? একটা স্ক্রিনশট নিয়ে নাও, যাতে পরে তোমরা একটু মেলাতে পারো বা বুঝতে পারো। টেক আ স্ক্রিনশট, আই এম ওয়েটিং। Hopefully it is done. Let's do the next exercises. The dog jumped dash the wall dash the tree. কুকুরটা গাছ থেকে পাঁচিলে ঝাঁপ দিল। গাছ থেকে, থেকে ফ্রম বলেছিলাম তো, যে কোনো কিছু থেকে বোঝাতে ফ্রম বোঝায়। গাছ থেকে। আচ্ছা, ঝাঁপ দিল ওয়ালে, ইটস আ মুভমেন্ট। ঝাঁপ দেওয়া একটা মুভমেন্ট। এসে ওয়ালে বসলো, তাহলে অন টু।
Clear? The dog jumped onto the wall from the tree. Is this clear? যদি clear হয়ে থাকে, যদি মনে করে যে this is actually fun doing this exercise, then hit the like button and share it with your friends. Also leave a very encouraging comment for me. আমার জন্য তোমরা একটা encouraging comment box এ লিখে দাও। আমার জন্য, for me. Okay? Why are you talking dash me and my friend? তুমি কেন আমার আর আমার বন্ধুর মাঝে কথা বলছো? কজনের মাঝে কথা বলছে? এক, দুই। দুজনের মাঝে কথা বললে between। আমার প্রচন্ড কাশি হয়েছে, so excuse me for this. Why are you talking between me and my friend? দুজনের মধ্যে যখন আমরা কোনো কিছু মাঝে বলবো, মধ্যে বোঝাবো between. They left the station dash 9 p.m. সময়ের আগে চোখ কান বুঝে at. Don't talk dash yourselves dash the class. নিজেদের মধ্যে ক্লাসরুমে কথা বলো না। নিজেদের মধ্যে মানে দুইয়ের বেশি লোকজন আছে, among। তাহলে এখানে দুজনের মধ্যে হলে between, দুজনের বেশির মধ্যে হলে among। মনে থাকবে? Don't talk among yourselves in the class, ক্লাসের মধ্যে। Next, the footballer is dash bed rest. on যখন পড়েছিলাম তখন বলেছিলাম যে কোনো কিছু অবস্থা বা স্থিতি বোঝাতে আমরা on ইউজ করি। The footballer is on bed rest. ক্লিয়ার? যারা মনে করছো যে এটা কি করে হলো, একবার on এর ক্লাসটা দেখে নাও। on এর ক্লাস হচ্ছে ফার্স্ট প্রিপোজিশনের ক্লাসটাতেই আমরা on করেছি। I have a meeting scheduled on Monday. Date আর দিনের আগে on বসে, সাল বছরের আগে in বসে, আর সময়ের আগে at বসে। The flight will land dash Dubai dash 12 noon. In Dubai at 12 noon. আর এটা যদি একটা জিনিস খেয়াল করো, যদি দুবাই এয়ারপোর্ট থাকে তাহলে কিন্তু এখানেও at হবে। যদি শুধু দুবাই থাকে, দুবাই ইজ আ বিগ প্লেস, তাহলে in। আর যদি বলো the flight will land dash Dubai airport, Dubai airport is a small specific place, তার জন্য at হবে। The flight will land at Dubai at 12 noon. Clear? এটা যখন কনফিউশন যদি মনে হয়, যেখানে at এর ব্যবহার শিখিয়েছি, in এর ব্যবহার শিখেছি, সেগুলো একবার দেখে নেবে 100 Days Spoken English চ্যালেঞ্জের প্লেলিস্টে গিয়ে। The notebooks are on the shelf. My father went into the kitchen. কিচেনে গেলেন, মুভমেন্ট বোঝালো। They will be here in a few minutes. They will be here in a few minutes. তারা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। My aunt died of cancer. কোনো রোগ থেকে যদি মৃত্যু হয়, রোগের থেকে যখন মৃত্যু হবে তখন আমরা of ব্যবহার করব। My pet dog sits on my lap. আমার পেট ডগ কোথায় বসছে? আমার কোলে। আর ধরো এখানে বললাম যে my aunt is suffering from cancer. যদি সাফারিং হতো, যখন কোনো কিছু ভুগছে, ভোগা যদি বোঝায় তাহলে আমি from ইউজ করব। আর যদি সেখান থেকে মৃত্যু বোঝায়, কোনো রোগে মৃত্যু বোঝায়, তাহলে আমি of ইউজ করব। ক্লিয়ার? চলো বাকিগুলো চটপট করে শেষ করে নি। আশা করি তোমরা 100 Days Spoken English চ্যালেঞ্জ খুব এনজয় করছো। তোমরা অনেকে কমেন্ট করছো যে ক্লাস ভালো লাগছে, মোটিভেশনাল টক গুলো ভালো লাগছে। তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তোমরা এভাবেই কমেন্ট করে আমাকে মোটিভেট করতে পারো। একটাই তো কমেন্ট, কি আসে যায় বলো? তাতে কিন্তু আমি প্রচন্ড মোটিভেট হই, প্রচন্ড এনার্জি নিয়ে কলেজ করে এদিক ওদিক করে তোমাদের জন্য ভিডিও বানাই। তাহলে আমাকে মোটিভেট করতে একটা লাইক করো, একটা শেয়ার করো, আর অবশ্যই একটা কমেন্ট করো। দেখে নি বাকি এক্সারসাইজ গুলো। টুডেজ লাঞ্চ ইজ ড্যাশ মাই সাইড। আমার তরফ থেকে আজকের লাঞ্চ, আমার থেকে, ফ্রম। টুডেজ লাঞ্চ ইজ ফ্রম মাই সাইড। আমার দিক থেকে, আমার তরফ থেকে, আমার থেকে, অলওয়েজ ফ্রম। She came here dash bus. She came here by bus. সে বাসে এখানে এসেছে।
দে আর স্ট্যান্ডিং ড্যাশ দ্য রেড বিল্ডিং। এটা দুটো হতে পারে, একটা বিহাইন্ড করতে পারো, একটা বিসাইড করতে পারো। তারা লাল বিল্ডিং এর পেছনে দাঁড়িয়ে আছে, তারা লাল বিল্ডিং এর পাশে দাঁড়িয়ে আছে। যেহেতু এখানে কোনো পজিশন বোঝা যাচ্ছে না, তাই জন্য আমরা দুটোই ইউজ করতে পারি। পাশে হচ্ছে বিসাইড আর পিছনে বিহাইন্ড। ওয়ান্ডারফুল। আই হ্যাভ আ কমপ্লেইন্ট ড্যাশ দি অথরিটি। অথরিটির বিরুদ্ধে, কর্তৃপক্ষের বিরুদ্ধে আমার একটা কমপ্লেন আছে। বিরুদ্ধে প্রেপোজিশনের থার্ড ক্লাস, যেটা লাস্ট ক্লাস হয়েছিল প্রেপোজিশনের, সেখানে আমি শিখিয়েছিলাম এগেইনস্ট। এগেইনস্ট। ওয়ান ড্যাশ দ্য স্টুডেন্টস ইজ সিক। স্টুডেন্টসদের একজন অসুস্থ। এদের হলে বলেছিলাম অফ হয়। ওয়ান অফ দ্য স্টুডেন্টস ইজ সিক। শি ইজ সাফারিং ড্যাশ ডেঙ্গু। এটা একটু আগেই বললাম, যখনই কোনো রোগ থেকে ভুগবে তখনই আমরা ফ্রম ইউজ করব। শি ইজ সাফারিং ফ্রম ডেঙ্গু। হি হ্যাজ বিন ওয়েটিং ড্যাশ, সরি এখানে ইয়র হবে, হি হ্যাজ বিন ওয়েটিং ড্যাশ ইয়র রিপ্লাই। সে তোমার রিপ্লাইয়ের জন্য ওয়েট করছে। তাহলে তোমার রিপ্লাইয়ের জন্য, জন্য বোঝাতে ফর। হি হ্যাজ বিন ওয়েটিং ফর ইয়র রিপ্লাই। হি কাটস দ্য ভেজিটেবলস। যে বলেছিলাম যে যখন কোনো জিনিস দিয়ে কোনো কিছু কাজ হবে, উইথ আ শার্প নাইফ। ক্লিয়ার? আর একটা প্রিপোজিশন আমাদের মিস হয়ে গেছিল, সেটা হচ্ছে নিয়ার। নিয়ার মানে কিন্তু কাছাকাছি। একটা এক্সাম্পল দিচ্ছি দেখো, সে আমার কাছাকাছি থাকে। হি লিভস নিয়ার মাই হাউস। সে আমার বাড়ির কাছাকাছি থাকে। আমার কাছে আসবে না, ডোন্ট কাম নিয়ার মি। তাহলে নিয়ার মানে হচ্ছে কাছাকাছি। এটা আমাদের আগের ক্লাসে মিস হয়ে গেছিল। যারা আজকে দেখছো তারা এইটা আগের খাতায় নোট করে নিও, কারণ আজকে আমরা এক্সারসাইজ প্র্যাকটিস করেছি। কেমন লাগছে জানিও ক্লাস। দেখা হচ্ছে আবার পরের ক্লাসে।